পৃথিবীর কোন দেশে এত বেকার, এত অপদার্থ এ রাস্তায় স্ক্রিন লাগায়া এভাবে হাজার হাজার যুবক নাচে আর গায় আর খেলা দেখে পৃথিবীর কোন সভ্য দেশে কল্পনাই করতে পারে না। বলেন কি বলছি বলেন? এই বাচ্চাগুলোকে যদি এই সময় পড়াতে লাগানো যেত, এই মাত্র আগামী শনিবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা, অথচ রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে যুবকের কোনো অভাব নাই। বলেন না বাস্তব না বাস্তব? 2000-3000 ছেলে 4 নাম্বার রোডে। এদের ভাত রান্না করে কে? আমার এটাও বুঝে ধরে না। এদের ভাত রাঁধে কে? নাচতেছে, গাইতেছে, খাইতেছে। দেখার মনে হয় যেন পৃথিবীর এদেশের বাপ মা বলতে কেউ নাই, এদেশের নিয়ন্ত্রণ বলতে মনে হয় যেন কারোর কাছে নাই। বলেন না বাস্তব? কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ নিমখারাম। এই প্রজন্ম শেষে চুরি করবে না তো আর কি করবে আমাকে বোঝান। এই প্রজন্ম চুরি করবে না, ডাকাতি করবে না তো কি করবে? এই প্রজন্ম ঘরের কি বলে বেলকনি দিয়ে উঠবে না তো কে উঠবে? ও চলবে কিভাবে? কি পরিমাণ সময় নষ্ট এ জাতি করে বলেন? কি পরিমাণ সময় নষ্ট এ জাতি করে? এই নির্বাচনকে ঘিরে কি পরিমাণ সময় নষ্ট এ জাতির যুব সমাজ করে? একটু থেকে একটু কিছু হইলে কি পরিমাণ সময় নষ্ট এ জাতির যুব সমাজ করে? মাগরিব থেকে আয়সা যে বিদ্যুৎ চলে যায়, কখনোই তো কেউ ভাবে না আমাদের ছেলে মেয়েগুলোর পড়াশোনার কি হবে। কি মোমবাতি দিয়ে নাই পড়লো, লেকিন সে গরমের জন্য কি করবে? এটা একবারও কল্পনায় আসে না এই জাতির পড়াশোনার কি হবে, এই জাতির শিক্ষা ব্যবস্থার কি হবে। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ তুমি বড় নিমখারাম। বলেন বলেন কি বলছে বলেন? কোন শব্দ দিয়ে আর বলবে? তোমাকে আমি এই পরিমাণ দিলাম, এই পরিমাণ দিলাম, এই পরিমাণ দিলাম, যা চাইলে সব দিলাম। যেন একদম সম্পূর্ণভাবে এক বাবা তার ছেলেকে বলে তুই জীবনে কোনটা চাইছ, আমি কোনটা দেই নাই। বলে কি বলে না? বলে না? তুই জীবনে কোনটা কোনটা আমি অপূর্ণ রাখছি, তুই যে আমার এত বড় নাফরমানি করলি। বলে কি বলে না? হুবহু যেন এক বাবা তার ছেলেকে যেভাবে বলে, রব এভাবে বলে, হায় মানুষ তুই যা চাইছ সব দিছি। হুবহু তরজমা এটা না? ওয়াতাকুম, তিনি তোমাদেরকে দিয়েছেন মিন কুল্লি মা সাআলতুমু, যা চেয়েছো সব। আপনি কি আপনার ছেলে মেয়েকে শুধু যা চাইছে চা দিচ্ছেন না, চাওয়া ছাড়াও হাজার কিছু দিচ্ছেন, লেকিন ওটা মনে করে দেয় জীবনে যা চাইছ সব দিছি। আর এরপরে তুই এত বড় নিমখারাম, এত বড় নিমখারাম তুই। এভাবে তুই তোর সময় নষ্ট করবি, এভাবে সময়কে এভাবে আমরা বরবাদ করে দিব, এভাবে আমরা আমাদের সময়কে ধ্বংস করে দিব। মালয়েশিয়া এক দেশ, ইন্টারমিডিয়েটের আগে কোনো বাচ্চা মোবাইল ধরতেই পারবে না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। ইন্টারের আগে কোনো ছেলে মেয়ে কি মোবাইল ধরতেই পারবে না। ক্লাসে নেওয়া তো দূর কি বাত, কোনো বাচ্চার নামে মোবাইল রেজিস্ট্রেশন নাই ইন্টারমিডিয়েটের আগে, কোনো বাচ্চার নামে সিম নাই ইন্টারমিডিয়েটের আগে। আমরা কেমনে এমন এক দেশ হইলাম আমার বুঝেই ধরে না। এদেশের এমপি মন্ত্রীরা বিদেশে যায় কি করে, কি আমার বুঝেই ধরে না। আমি এই গত সপ্তাহ আল-ওয়াজ শহরে গেছিলাম, মদিনা শরীফ থেকে 500 কিলোমিটার দূরে। আল-ওয়াজ থেকে মদিনা শরীফ আসতে একবার ব্রেক করতে হয় না। আমরা মাগরিব পড়ে উঠছি গাড়িতে, মদিনা আইসা আমরা এসা পড়ছি। এটা যদি হইতে পারে তো এখানে হইতে পারে না। এখানে গুলিস্তান থেকে সায়দাবাদ আসতে 6 ঘন্টা লাগবে কেন? কথা বলেন না কেন? হাও কয় না, নাও কয় না। কোনটা কইয়া কোনটা বিপদে পড়ে। এরা কি বিদেশে গিয়ে দেখে না রাস্তার পাশে যে ময়লা থাকে না? ওই যে আমার ভাই কুয়েত থেকে আসছে, কেমন ছিল, কেমন আছেন? হ্যাঁ,
সিঙ্গাপুরে আপনি এই পকেট থেকে একটা টিস্যু, গাড়ি গ্লাস নামাইয়া একটা টিস্যু রাস্তায় ফেলছেন, সর্বোচ্চ 3 মিনিট পরে আপনার গাড়ির সামনে পুলিশ আছে। বিষয়টা কি? কি ভাই, ট্রেনিং করে আসি এয়ারপোর্টে নামার পরে শেষ। এত অসঙ্গতি কেন? শুধুই তো এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে। বলেন না, বাস্তব কি? বলেন বলেন, শুধু কি? বলেন শুধু কি? শুধুই তো এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে। কি বলে কিশোর গ্যাং তৈরি হয়েছে ঢাকা। কারণ কালকে আমরা ধানমন্ডি থেকে আসছি, কে জানি বলতেছে কিশোর গ্যাং আছে, কিশোর গ্যাং। আবার কিশোর গ্যাং হয় কেমনে? কিশোর গ্যাং হয় কেমনে? কিশোর গ্যাং প্রতিটা বাচ্চার প্রাইমারি স্কুল নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চাকে হাই স্কুল নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? হাই স্কুলের প্রতিটা বাচ্চাকে কলেজ নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই বড় নিমক হারাম। বলেন বলেন, কি বলে? বলেন তুই বড় কি? সংসদে উইটাই প্রতিদিন একজন একজনকে গায়েল করে। একজনে বক্তৃতা দিব, আরেকজন এটাকে কি করবে? রাষ্ট্রের কথা কে কি বললো এ পর্যন্ত? কারো জবানে একবার কি আসে না, চলেন আমরা আমাদের ঢাকা শহরটাকে সুন্দর করি, আমরা আমার ঢাকা শহরটাকে যানজট মুক্ত করি, ঢাকা শহরটাকে ময়লা মুক্ত করি। এক রাস্তায় এত ময়লা হবে কেন? কালকে দেখছি দিনের বেলায় ডিভাইডারের মধ্যে এক যুবক পেশাব করছে। বলেন, এটা কি মামুলি দৃশ্য না? এখানে অস্বাভাবিক দৃশ্য। এই দৃশ্য কি প্রতিদিনের ঘটনা না একদিনের ঘটনা? কি ভাই? ইন্নাল ইনসানা লাযালুম কাফার। ইনসান তুমি বড় নিমক হারাম। বলেন 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 বলেন, তুমি কি? তুমি বড়ই নিমক হারাম। তুমি এত বড় জালেম হওয়া উচিত ছিল না। আমি তোমাকে সব দিয়েছি। কিভাবে বলে? আমি তোমাকে সব দিয়েছি, তুমি আমার এত বড় নাফরমানি করা উচিত ছিল না। আচ্ছা, আমার দেশে আরেক দেশের পতাকা উঠবে কেন? আচ্ছা, এটা কোন সভ্যতা? বলেন না। আমার দেশে আরেক দেশের পতাকা উঠবে কেন? আবার ওই পতাকা 40 কিলোমিটার। পতাকার কি, পতাকা বানাবারও কি কোনো সঠিক কোনো নিয়ম নীতি নাই? হ্যাঁ, এগুলো কি নিয়ন্ত্রণ করার কেউ নাই? এগুলো কি কোনো দপ্তরের অধীনে পড়ে না? এই নগ্ন বিলবোর্ড গুলো সম্পূর্ণ 100% নগ্ন নারী দিয়া কোন একটা এই কি বলে এটাকে, এই শ্যাম্পুর কি দিছে, অ্যাড দিছে। এটা কি কারো চোখে পড়ে না? এটা কি কোনো দপ্তরের বিষয় নাই? এটা কি কোনো দপ্তরের বিষয় নাই? কালকে কিন্তু আমি সংসদ ভবনের সামনে দিয়ে আসছি, মানিক মিয়া এভিনিউ দিয়ে আসছি। আমি ভাবছিলাম মানিক মিয়া এভিনিউতে রাস্তা কোনো ময়লা হবে না, এখানে তো 300 জন প্রতিদিন ঢুকে আর বাইরে। পৃথিবীর যত ময়লা আছে সব ওই রাস্তা। আজকে 26শে জুন 2026, 10ই মুহররম 1448 হিজরি। বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আপনাদের সামনে সূরা ইব্রাহিম থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আজকেও আমরা একে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যা চাই সব দান করেন, আর যেগুলো আমরা চাই না সেগুলোও দান করেন, যেগুলো আমরা জানি না সেগুলোও দান করেন।
আল্লাহ তাআলা এর দেওয়ার সিলসিলা দুনিয়াতে মুমিন আর বেঈমান দোনো দলকে দান করেন। দুনিয়াতে কাকে কাকে দান করেন? মুমিনকেও দান করেন, বেঈমানকেও দান করেন। লেকিন আল্লাহ তাআলা আখিরাতে শুধুই মুমিনদেরকে দান করবেন। এই কথাটা দৃঢ়তার সাথে বিশ্বাস করা। কোনো বেঈমানের জন্য নাজাতের কোনো ব্যবস্থা নাই। বলেন, কোনো বেঈমানের জন্য নাজাতের কি নাই? কোনো ব্যবস্থা নাই। যদি কেউ এই আকীদা পোষণ করে বেঈমানকেও মাফ করা হবে, এই আকীদা পোষণ করলে ঈমান নাই। এই আকীদা রাখলে কি নাই? বলেন, ঈমান। এই বিশ্বাসকে আপনাকে রাখতেই হবে। কোনো বেঈমান নাজাত পাবে না। কোনো বেঈমান কি পাবে না? নাজাত পাবে না। এই দেখেন লিফলেট পাবেন আপনি, লিফলেট এই গেটের সামনে লিফলেট দিবেন, কত চমকপ্রদ নাম দিয়া, হিজবুত তাহরীর তাওহীদ। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নামটা কি পরিমাণ সুন্দর, কি পরিমাণ নাম সুন্দর, কিন্তু এই নামের পেছনে আছে বিষ। বলেন, এই নামের পেছনে কি আছে? এদের আকীদা হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য যত সম্প্রদায় আছে লেখা আছে, সব সম্প্রদায় মুক্তি পাবে। আর নাম দিছে হিজবুত তাওহীদ। নাম দিছে কি? তাওহীদের দল। তাওহীদের দলের অবস্থা কি? এটা হলো শুধুই উম্মতি মুসলিমাকে ধ্বংস করার জন্য বিজাতিদের ষড়যন্ত্রের অংশ। বিজাতিদের ষড়যন্ত্র কি বলেন? অংশ। চমকপ্রদ নাম দিয়া এদেরকে তৈরি করা হয়েছে যেন ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য। এজন্য ইসলামকে ইসলাম বলে, ইসলাম। অর্থাৎ সুকৌশলে নামকেও বদলায় ফেলবে। সুকৌশলে কি? ওদের আছে এমামুজ্জামান, ওদের আছে কি? এমাম। ইমামের কয় এমাম, বিকৃত করে ফেলছে। অর্থাৎ তোমাদের নামটাও বদলায় দেবে। লেকিন দলের নাম, এজন্য এটা হিজবুত তাওহীদ নয়, এটা হিজবুত শিরিক অল কুফর। বলেন, এটা হলো শিরিক এবং কুফরের দল। বলেন, মুখস্থ করেন। হ্যাঁ, এদের লিফলেট নিবেন না। এদের মেয়েরা লিফলেট বিতরণ করে। কি বিতরণ করে? মেয়েরা লিফলেট বিতরণ। কোনো বেঈমান নাজাত পাবে না। বলেন, কোনো বেঈমান কি? রব বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। বেঈমান জান্নাতে ঢোকা এই পরিমাণ অসম্ভব। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, সুইয়ের ছিদ্র দিয়ে ওট ঢোকা যেভাবে অসম্ভব। বলেন, সুইয়ের ছিদ্র কত ছোট আর ওট কত বড়, কি পরিমাণ অসম্ভব উদাহরণ দেওয়া হয়েছে। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেভাবে অসম্ভব, কোনো বেঈমানের জন্য জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব। কারোর মনে যদি একটু খটকা খটকা লাগে, খটকা খটকা লাগলে আপনি সঙ্গে সঙ্গে কালিমা পড়তে হবে। যদি এই মুহূর্তে কারোর মনে একটু একটু খটকা খটকা লাগে, বিষয়টা কেমন, আপনাকে কালিমা পড়তে হবে। আপনাকে কি পড়তে হবে? আপনাকে কালিমা। একটু কপালটা একটু মলিন হয়ে গেছে, আপনাকে কালিমা পড়তে হবে। বুঝাইতে পারছি কথা? বলেন, কোনো বেঈমান জান্নাতে যাবে না। বলেন না, কোনো সিস্টেম নাই। এটা কোনো কি নাই? বলেন, মায়ের পেট থেকে বের হয়ে এসে মায়ের পেটে যাওয়া যেমন কোনো সিস্টেম নাই, আছে সিস্টেম। বেঈমান জান্নাতে যাওয়া এভাবে কোনো কি নাই। জান্নাতের জন্য ঈমান শর্ত। বলেন, পরকালীন নাজাতের জন্য ঈমান শর্ত। ঈমান ছাড়া পরকালীন নাজাত হবে না। এজন্য ঈমান ভঙ্গের কারণগুলো এভাবেই মুখস্থ করা উচিত, যেভাবে অজু ভঙ্গের কারণ আমরা জানি। অজু ভঙ্গের কারণ আছে না? অজু ভঙ্গের কারণ তো আমাদের প্রায় সকলের জানা আছে, আছে না নাই?
অজু ভঙ্গের কারণ যেভাবে জানা দরকার, ঈমান ভঙ্গের কারণ এভাবে জানা দরকার। আমি ইনশাআল্লাহ ছোট কাগজের মধ্যে ঈমান ভঙ্গের কারণগুলো আপনাদের জন্য ফটো করে কম্পিউটার করে নিয়ে আসবো, এটা আপনাদের হাতে দিয়ে দেব। প্রতিটা মুসলমানকে ঈমান ভঙ্গের কারণ জানা উচিত। ঈমানের জন্য সব বিশ্বাস করা লাগে, লেকিন মুআদাল্লাহ কাফের হওয়ার জন্য সব অবিশ্বাস করতে হয় না, একটা অবিশ্বাস করলেই কাফের হয়ে যায়, না করলে কাফের হয় না। নামাজ মুআদাল্লাহ না পড়লেও কাফের হয় না, মুআদাল্লাহ রোজা না রাখলেও কি হয় না, কাফের হয় না। মুআদাল্লাহ জিনা করলেও কাফের হয় না, গুনাহ করলে কি হয় না, কাফের হয় না। লেকিন কোনো ফরজ ওয়াজিবকে অস্বীকার করলে কাফের হয়, কোনো ফরজ ওয়াজিবকে ইনকার করলে কাফের হয়, কোনো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফলকে ঠাট্টা করলে বিদ্রুপ করলে কাফের হয়। কি করলে? বিদ্রুপ করলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বিদ্রুপ করলে কাফের হয়, বিসমিল্লাহকে বিদ্রুপ করলে কাফের হয়। মদ পান করতেছে বিসমিল্লাহ বলে, মদ পান করতেছে বিসমিল্লাহ বলে, কাফের। মদ খাইলে কিন্তু কাফের হয় না, কিন্তু বিসমিল্লাহ বইলা হারাম পান করলে কি হয়ে যাবে বলেন? এটা হলো সে আল্লাহ তাআলার সাথে দুষ্টুমি করলো, সে আল্লাহ তাআলার সাথে কি করলো? আমাদের দেশে একটা বহুল কথা প্রচলিত আছে, তিনি ছাড় দেন ছেড়ে দেন না, একটা কথা আছে না? আমি প্রথম শুনছিলাম এটা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি কার কাছ থেকে শুনছেন এটা আমার জানা নাই, কিন্তু এটা একটা বিখ্যাত উক্তি। এটা আমেরিকার এক পপ তারকা, বিখ্যাত তারকার উক্তি। সে গান গাইতো, তো তার গানের স্টেজে 10 লাখ মানুষ থাকতো। তো সে একবার গান গায়া বিরতির মধ্যে স্টেজের পাশে বসে বিড়ি ধরাইছে, বিড়ি কি ধরাইছে? সিগারেট। তো সিগারেট ধরাইয়া এভাবে ধরাইয়া পান করতেছে, আইয়াসি করতেছে। এক পর্যায়ে সিগারেট খুলে ধোঁয়াটা সে বলতেছে, সস্তা তোকে দিলাম। কি বলছে বলো? সস্তা তোমাকে দিলাম। বিড়ি খাওয়া কি এত অসম্ভব কিছু, কি এত হারাম কিছু, লেকিন সস্তা তোমাকে দিলাম, এটা সস্তা সহ্য হয় নাই। দেখতে দেখতে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ল। 32 বছরের যুবক, এই 32 বছরের যুবকেই মারা গেল। সে মরার আগে এই কথাটা বলছিল, সস্তা জানতাম তুমি ছাড় দাও, ছেড়ে দাও না, তা আমাকে যে এত তাড়াতাড়ি ধরবা এটা আমার জানা ছিল না। এজন্য কোনো হারাম হালাল মনে করা যাবে না। বলেন কি বলছি? আর হালালকে হারাম মনে করো তো ছেড়ে দেওয়া যাবে না। হালালকেও কি মনে করা যাবে না? হারাম মনে করা যাবে না। আর হারামকেও কি মনে করা যাবে না? হালাল মনে করা যাবে না। মাআযাল্লাহ গুনাহ হইতেই পারে, গুনাহ হওয়া স্বাভাবিক। গুনাহ হওয়া কি? এটা অস্বাভাবিক কিছু নয়। গুনার যোগ্যতা দিয়ে আমাদেরকে বানিয়েছে। ফেরেশতা গুনাহ করে না, গাছে গুনাহ করে না, মাছে গুনাহ করে না, তাদেরকে গুনার যোগ্যতা দেওয়া হয় নাই, আমাদেরকে গুনার যোগ্যতা দেওয়া আছে। যদি মুআযাল্লাহ আজকে পৃথিবীর কোনো মানুষ যদি গুনাহ না করে, কোনো মানুষ গুনাহ করে না, তা হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, লাউলা তুসুনি, যদি তোমরা আমার গুনাহ নাই করো, লা খালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপরে আমার কাছে মাফ চাইবে, লা গাফারতুহু, আমি তাদেরকে মাফ করব। নবীরা ছাড়া, সাহাবীরা ছাড়া আল্লাহ তাআলা পুরো সমস্ত মুমিনদের কাছ থেকে মাঝে মাঝে বেইখতিয়ারি হলেও কিছু গুনাহ করিয়ে নিয়ে তাকে এই কথা বুঝান যে আমি তোমাকে মাফ করে দেওয়ার জন্য করছি।
এজন্য লানিনুল মুজনিবিন আহাব্বু ইলাল্লাহ মিন সাউতিল মুসাব্বিহিন। আল্লাহর নবী বলেন গুনাহগারের তাসবিহ পড়নে ওয়ালার আওয়াজের চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এর অর্থ গুনাহ করবেন আর করবেন, এর অর্থ কি এটা? এর অর্থ হলো আল্লাহ তাআলা গুনাহগারদেরকেও আশ্বস্ত করছেন। সুবহানাল্লাহ। এজন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা না নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। আশ্চর্য না? দেখবেন কোনো বাবার যদি 3টা ছেলে থাকে, একটা বেশি দুষ্টুমি করে, তো কারোর কাছে কি বলে, এটা না আমার ছেলে বেশি দুষ্ট। এর অর্থ ভালোটা ছেলে নয়, ভালোটা ছেলে নয়, অবশ্যই ভালোটা তো ছেলেই, লেকিন ওর জন্য সবার কাছে দোয়া চায় না। আর ওই দুষ্টটাকে কি বলে, ভাই এটা আমার ছেলে বেশি দুষ্ট। তো অন্যরা বুঝি বলবে, আব্বু আমরা কি তোমার ছেলে নেই? এটা কথার কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার প্রিয় বান্দারা, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। সুবহানাল্লাহ। আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। এজন্য আল ইয়াসু মিন রাহমাতিল্লাহ কুফরুন, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া এটাও কুফরি। আল্লাহ আমাকে মাফ করবে না, না এটা না বলা। বলেন আল্লাহ আমাকে মাফ করবে। সবাই বলেন আল্লাহ আমাকে মাফ করবে। আল্লাহ আমাকে মাফ করতে পারে না, পারে না? হ্যাঁ। আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা গাফির, গাফির মানে স্বাভাবিকভাবে মাফ করনেওয়ালা। এবার গফুর মানে আরো বেশি মাফ করনেওয়ালা। গফফার মানে চূড়ান্ত মাফ করনেওয়ালা। সুবহানাল্লাহ। কোন মোমেন এক জাররা ঈমান নিয়ে যে কবরে গেছে, সে খুলুদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামে হবে না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। তাকে কোনো না কোনো দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন, কোনো না কোনো দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করবেন। তবে খোদা না খাস্তা কোনো কারণে যদি কেউ জাহান্নামে যায়, নাউজুবিল্লাহ বলেন, কোনো কারণে কেউ জাহান্নামে গেলে কমপক্ষে 3 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। কয় হুব্বা? লাবিথিনা ফিহা আহকাবা। কয় হুব্বা? 1 হুব্বা হলো 80 বছরের রাস্তা। বলেন। এজন্য ও আল্লাহ মাফ করে দিবে, মাফ তো করবে, এর আগে যা ঘটবে কি ভাই। এজন্য আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। মুখস্থ করেন, গাফির, গফুর, গফফার। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা মুমিনদেরকে বলেন, তোমরাও 3 প্রকার, জালেম, জলুম, জল্লাম। বলেন। গাফিরের বিপরীত হলো জালেম, গফুরের বিপরীত হলো জলুম, গাফফারের বিপরীত হলো জল্লাম। জালেম মানে মুতলাক, সাধারণ গতিতে গুনাহ করনেওয়ালা। জলুম মানে আরো বেশি গুনাহ করনেওয়ালা। জল্লাম মানে চূড়ান্ত গুনাহ করনেওয়ালা। একটা মুরব্বী একটু বসতে দেন কষ্ট করে। জি মাশাআল্লাহ। একটু আপনি বসেন, এখানে বসেন, ছোটরা একটু জায়গা দাও বাবা। জালেম, জলুম, জল্লাম। বলেন। জালেম যদি হয় তো আল্লাহ তাআলা গাফির, জলুম যদি হয় তো আল্লাহ তাআলা গফুর, জল্লাম যদি হয় তো আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা গফফার। কোন বেঈমানকে আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরিক করনেওয়ালাকে মাফ করবেন না। বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ।
তো ইউটিউবে যদি দেখেন সব ধর্মাবলম্বীদেরকে মাফ করে দিবে। হ্যাঁ? এটা যে বলবে সে কাফের, এই মতাদর্শ যে লালন করবে সে কাফের। না, সব ধর্মকে মাফ করবে না, মুমিন ছাড়া আর কাউকে কি করবে না? মাফ করবে না। তা আল্লাহ তাআলা গাফের, আল্লাহ তাআলা গাফুর, আল্লাহ তাআলা গাফফার কার জন্য? মুমিনদের জন্য। এজন্য আল্লাহ তাআলা আমার পরিতে আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা চাও আমি তো সব দেই। না, যা চাই শুধু তাই দেয় না, চাওয়া ছাড়াই হাজারো কিছু বেশি দিয়েছে। এখন একটু চাইয়া যদি না পায় তো কি বলে জানেন? বহুত চাইলাম বলে, কি বলে না বলে? কত যে চাইলাম হুজুর দেয় না, কাম হয় না। কিন্তু না, এই চাওয়ার পেছনে অনেক কিছু না চাইতে রব দান করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গুনতে 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 জীবন শেষ করবা, গুনেও শেষ করতে পারবা না। গনে গনে জীবন শেষ করবা। একটু একটু করে 2-4-10টা একটু গনেন তো। হ্যাঁ, মানুষ বানিয়েছেন, এরপরে যে মুমিন বানিয়েছেন, এরপরে যে মুসলিম বানিয়েছেন, এরপরে যে নামাজি বানিয়েছেন। সুবহান, রব যে আমাদেরকে নামাজি বানিয়েছেন, রব যে আমাদেরকে জুমা পড়নেওয়ালা বানিয়েছেন। এরপরে জহিরি যত নিয়ামত, চোখ কান নাক হাড় শরীরের যত নিয়ামত, এবার শরীরের ভিতরকার যত নিয়ামত। সুবহান, কোনটা 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 অস্বীকার করবেন? কোনটা? হ্যাঁ, فبأي آلاء ربكما تكذبان। এক টানা 32 বার বলছে, 32 বার। কতবার? কতটা আশ্চর্য! একটা আয়াতকে 32 বার। একটু পরে জিগায় কোনটা কোনটা অস্বীকার করবা, আবার জিগায় কোনটা কোনটা অস্বীকার করবা, আবার জিগায় এই কোনটা কোনটা অস্বীকার করবা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গুনেও শেষ করতে পারবা না। এজন্য মাঝে মাঝে নিজে থেকেই বলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা রবের শিখানো বাক্যে রবের শুকর আদায়। বলেন, তারই শিখানো বাক্যে তারই শুকর আদায়। কোনো মানুষ, বুখারী শরীফের হাদিস, কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে বলে, কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দিবেন। কতটা হাসানা? 30টা হাসানা। এখানে ডিজিটাল ঘড়ি আছে, তাকান তো কয় সেকেন্ড লাগে। আল্লাহ, তাকান ঘড়ির দিকে তাকান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 3 সেকেন্ডের দাম 30 হাসানা। আর 1 হাসানার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। লেকিন বলা যে আসে না, আসে না। শুধু শুধুই ঠোঁটটা বন্ধ রাখি, শুধু শুধুই ঠোঁটটা বন্ধ রাখি, শুধু শুধুই ঠোঁটটা কি বন্ধ রাখি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে ব্রেনটা যে সুস্থ আছে, কতবার বলা দরকার? হাকিমুল উম্মত বলেন, একজন তোমাকে একটা টুপি দান করছে, টুপি হাদিয়া দিয়েছে, তুমি কতবার বলো অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। লেকিন যিনি তোমাকে মাথা দান করলেন, কবে বললা তিনি আমাকে মাথা দান করলেন? টুপির দাম কত, মাথার দাম কত? হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাড়েন, ঠোঁটটা নাড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যখন ইয়াউমা ইয়াদউকুম, যেদিন তাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে, যেদিন তাদেরকে কি ইয়াউমা ইয়াদউহুম,
যেদিন তাদেরকে হাসরের ময়দানে ডাকা হবে, ইয়াস্তাজিবুনা বিহামদিহি, সকলেই আলহামদুলিল্লাহ বলে জবাব দিবে। কি দিয়ে জবাব দিবে বলেন? বেঈমানও বলবে আলহামদুলিল্লাহ। বসেন বাবা, বসেন। বাবা একটু জায়গা দাও। বেঈমানও কি বলবে? বেঈমানও বলবে আলহামদুলিল্লাহ। বেঈমানও বলবে আলহামদুলিল্লাহ। এজন্য যে বেশি বেশি বলে আলহামদুলিল্লাহ, রব তাকে তা আরশে আজিমে তার একটা নাম লিখে দেন, হাম্মাদ। তার নাম হয়ে যায় কি? হাম্মাদ। হাম্মাদ মানে বেশি বেশি প্রশংসা করনে ওয়ালা। কি হয়ে যায়? ইস, যদি আমার নাম হাম্মাদ হয়। সবাই বলেন না, যদি আমার নাম হাম্মাদ হয়। এবার রাসূল বলেন, কোন মানুষকে যদি রব্বে কারীম হাম্মাদ নাম দিয়ে দেয়, এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার বন্ধুর জন্য জান্নাতে আরেকটা ঘর বানিয়ে দাও, ওই ঘরের নাম দিয়ে দাও, ওই ঘরের ওয়াসাম্মু বাইতুল হামদে, ওই ঘরের নেম প্লেট লিখে দাও, এটার নাম বাইতুল হামদ। এটার নাম কি? এবার বাইতুল হামদ কেমন হবে? রাসূল বলেন, ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি, ওই ঘরের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। কি ভাই, আল্লাহ যে আমার জন্য একটা ঘর দিয়ে দেয়, আল্লাহ আমাদের সবার জন্য দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এটা এক সময় শব্দ এক এক রকম পরিবর্তিত হয়ে যায়। বাথরুম থেকে বের হইলে গুফরানাকাল হামদু, গুফরানাকাল হামদু লিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা বাথরুম থেকে বের হওয়ার পরে হামদের শব্দ। এবার ভাত খাওয়ার পরে হামদের শব্দ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবার ঘুম থেকে ওঠার পরে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হামদের আলাদা আলাদা শব্দ। সুবহানাল্লাহ। যখন যেখানে যা মুনাসিব রাসূল তা বলেছেন। এজন্য মুয়াত্তা মালিকের মধ্যে এক হাদিস আছে, আল্লাহর নবী জীবনে যতগুলো দোয়া পড়িয়েছেন, যতগুলো দোয়া শিখিয়েছেন, সবগুলো দোয়াই আল্লাহর নবীকে জিবরিল শিখিয়েছেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাতা তিনি বলেন, রাসূল যে সমস্ত দোয়াগুলো শিখিয়েছেন এগুলো জীবনে কখনোই কোনো মানুষের মুখ নিঃসৃত হইতে পারে না। এটা মানুষ বলতে পারে না যতক্ষণ না রব না দিতেন। রব নিজে ঢেলে দিয়েছেন, অথবা জিবরিলকে বলেছেন যাও এই শব্দ রাসূলকে শিখিয়ে দাও। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালিমা পড়ে, ঘুমাবার সময় এই কালেমাটা যদি কেউ ঘুমাবার সময় পড়ে, রাসূল বলেন তার ঋণ যদি জমিন থেকে আসমান বরাবর হয়, তার ঋণ যদি সারা পৃথিবীর পাহাড় বরাবর হয়, রব্বে কারীম বলবেন আমি তার ঋণ পরিশোধের জিম্মাদার। এটা শিখাবো না, শেষে দান বাক্স চালু করব, একটা একটা নোট ঢেলে না দিলে এটা শিখাবো না। ওখানে একটা একটা নোট রেখে না দিলে। আরো মজার বিষয় হলো এই হাদিস বুখারী মুসলিম। আমি আগে আপনাদেরকে তরজমাটা শোনাই, দেখেন তরজমাটা কি পরিমাণ সুন্দর। হে আল্লাহ, আপনি সাত আসমানের রব, আপনি সাত জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি পৃথিবীর সকল বস্তুর রব, আপনি আমারও রব, আপনি ভোরের আলো ফুটানেওয়ালা, আপনি বীজগুলো থেকে অঙ্কুর উদ্গম করনেওয়ালা, আপনি তাওরাত জবুর ইনজিল নাজিল করনেওয়ালা। আমাকে আপনি বাঁচান, পৃথিবীর সমস্ত অনিষ্টের অনিষ্টতা থেকে আপনি আমাকে বাঁচান। সমস্ত অনিষ্টের অনিষ্টতা, অনিষ্টের ললাট আপনারই কুদরতি হাতে। আপনি প্রথম, আপনার আগে কেউ নাই, আপনি শেষ, আপনার পরে কেউ নাই। আপনি উপরে, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনার নিচে কেউ নাই। অতএব আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দেন।
আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। আচ্ছা, বাক্যগুলো কেমন, কি পরিমাণ ওজনে আর কি পরিমাণ শানদার বাক্য। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله رسول বলেন এই কালিমাগুলো কেউ যদি রাতে ঘুমাবার সময় পড়ে তা আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব পাহাড় বরাবর যদি তার ঋণ হয়, আল্লাহ তাআলা এই ঋণ পরিশোধের জিম্মাদার। তাহলে নামাজ না পড়লেও তো এটা পড়লে হবে, কি বলেন? শর্ত প্রযোজ্য বলেন, নিজেরই ছোট্ট করে লিখে দিবেন, শর্ত প্রযোজ্য বলেন, কি প্রযোজ্য? যত শর্ত আছে সব শর্ত প্রযোজ্য, শর্ত প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এগুলো সব হামদের শব্দ। ইয়া রাব্বি লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া রাব্বি লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া রাব্বি লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। সব হামদের শব্দ, সব কি বলেন? হামদের শব্দ। কিছুই পারলাম না যে সেটাও পারলাম না, বলেন পারলাম না যে সেটাও পারলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত গুনে 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 শেষ করবা, লা তুহসুহা, জীবন শেষ করবা, নিয়ামত গুনেও শেষ করতে পারবা না। এই জন্য একসাথে বলে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন। হামদের আরো দামি কালেমা কি শিখাবো? আরো সুন্দর কালেমা কি শিখাবো? হামদের সবচেয়ে বড় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন এটা হামদের কালেমা হয় কেমনে? হামদের বিপরীত হলো, হামদের শুকরের বিপরীত হলো কুফর। শুকরের বিপরীত কি? তো কুফরের কালেমার বিপরীত কি? ইমানের কালেমা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা শুকরের সবচেয়ে বড় কালেমা। এটা কি? শুকরের সবচেয়ে। এই জন্য পৃথিবীর সমস্ত বেঈমান না শুকর। বেঈমান কি? অকৃতজ্ঞ। বেঈমান কি? অকৃতজ্ঞ। আর ঈমানওয়ালারা কৃতজ্ঞ। সুবহানাল্লাহ বলেন। আর নামাজিরা সবচেয়ে বড় কৃতজ্ঞ। নামাজিরা সবচেয়ে বড় কি? নামাজি কৃতজ্ঞ। নামাজি মানে কৃতজ্ঞ বান্দা। খেললে পয়সা দেয়, দেখলে কি দেয় আমার জানা নাই, বলেন। খেললে তো পয়সা পায়, দেখলে কি পায়? পৃথিবীর কোন দেশে এত বেকার, এত পদার্থ, এ রাস্তায় স্ক্রিন লাগায়া এভাবে হাজার হাজার যুবক নাচে আর গায় আর খেলা দেখে, পৃথিবীর কোন সভ্য দেশে কল্পনাই করতে পারে। বলেন কি বলছি বলেন। এই বাচ্চাগুলোকে যদি এই সময় পড়াতে লাগানো যেত, এই মাত্র আগামী শনিবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা, অথচ রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে যুবকের কোনো অভাব নাই। বলেন না বাস্তব না বাস্তব? 2000-3000 ছেলে 4 নাম্বার রোডে। এদের ভাত রান্না করে কে? আমার এটাও বুঝে ধরে না। এদের ভাত রাঁধে কে? নাচতেছে, গাইতেছে, খাইতেছে। দেখার মনে হয় যেন পৃথিবীর এদেশের বাপ মা বলতে কেউ নাই, এদেশের নিয়ন্ত্রণ বলতে মনে হয় যেন কারোর কাছে নাই। বলেন না বাস্তব? কি পরিমাণ নাফরমান, কি পরিমাণ নিমখারাম। এই প্রজন্ম শেষে চুরি করবে না তো আর কি করবে? আমাকে বোঝান।
এই প্রজন্ম চুরি করবে না, ডাকাতি করবে না, তো কি করবে? এই প্রজন্ম ঘরের কি বলে বেলকনি দিয়ে উঠবে না, তো কে উঠবে? ও চলবে কিভাবে? কি পরিমাণ সময় নষ্ট এ জাতি করে বলেন, কি পরিমাণ সময় নষ্ট এ জাতি করে? এই নির্বাচনকে ঘিরে কি পরিমাণ সময় নষ্ট এ জাতির যুব সমাজ করে? একটু থেকে একটু কিছু হইলে কি পরিমাণ সময় নষ্ট এ জাতির যুব সমাজ করে? মাগরিব থেকে আয়সা যে বিদ্যুৎ চলে যায়, কখনোই তো কেউ ভাবে না আমাদের ছেলে মেয়েগুলোর পড়াশোনার কি হবে। কি মোমবাতি দিয়ে নাই পড়লো, লেকিন সে গরমের জন্য কি করবে? এটা একবারও কল্পনায় আসে না এই জাতির পড়াশোনার কি হবে, এই জাতির শিক্ষা ব্যবস্থার কি হবে। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ তুমি বড় নিমুখারাম। বলেন বলেন কি বলছে বলেন, কোন শব্দ দিয়ে আর বলবে? তোমাকে আমি এই পরিমাণ দিলাম, এই পরিমাণ দিলাম, এই পরিমাণ দিলাম, যা চাইলে সব দিলাম। যেন একদম সম্পূর্ণভাবে এক বাবা তার ছেলেকে বলে, তুই জীবনে কোনটা চাইছ, আমি কোনটা দেই নাই, ক বলে কি বলে না? বলে না? তুই জীবনে কোনটা কোনটা আমি অপূর্ণ রাখছি, ক তুই যে আমার এত বড় নাফরমানি করলি, বলে কি বলে না? হুবহু যেন এক বাবা তার ছেলেকে যেভাবে বলে, রব এইভাবে বলে, হায় মানুষ তুই যা চাইছ সব দিছি। হুবহু তর্জমা এটা না? ওয়াতাকুম, তিনি তোমাদেরকে দিয়েছেন, মিন কুল্লি মা সাআলতুমু, যা চেয়েছো সব। আপনি কি আপনার ছেলে মেয়েকে শুধু যা চাইছে চা দিচ্ছেন না, চাওয়া ছাড়াও হাজার কিছু দিচ্ছেন, লেকিন ওটা মনে করে দেয় জীবনে যা চাইছ সব দিছি। আর এরপরে তুই এত বড় নিমুখারাম, এত বড় নিমুখারাম, তুই এইভাবে তুই তোর সময় নষ্ট করবি? এভাবে সময়কে এভাবে আমরা বরবাদ করে দিব? এভাবে আমরা আমাদের সময়কে ধ্বংস করে দিব? মালয়েশিয়া এক দেশ, ইন্টারমিডিয়েটের আগে কোনো বাচ্চা মোবাইল ধরতেই পারবে না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। ইন্টারের আগে কোনো ছেলে মেয়ে কি মোবাইল ধরতেই পারবে না। ক্লাসে নেওয়া তো দূর কি বাত, কোনো বাচ্চার নামে মোবাইল রেজিস্ট্রেশন নাই ইন্টারমিডিয়েটের আগে, কোনো বাচ্চার নামে সিম নাই ইন্টারমিডিয়েটের আগে। আমরা কেমনে এমন এক দেশ হইলাম? আমার বুঝেই ধরে না এদেশের এমপি মন্ত্রীরা বিদেশে যায় কি করে, কি আমার বুঝেই ধরে না। আমি এই দিন এই গত সপ্তাহ আল-ওয়াজ শহরে গেছিলাম, মদিনা শরীফ থেকে 500 কিলোমিটার দূরে। আল-ওয়াজ থেকে মদিনা শরীফ আসতে একবার ব্রেক করতে হয়নি। আমরা মাগরিব পড়ে উঠছি গাড়িতে, মদিনা আইসা আমরা আসা পড়ছি। এটা যদি হইতে পারে তো এখানে হইতে পারে না। এখানে গুলিস্তান থেকে সায়দাবাদ আসতে 6 ঘন্টা লাগবে কেন? কথা বলেন না কেন? হাও কয় না, নাও কয় না। কোনটা বিপদে পড়ে? এরা কি বিদেশে গিয়ে দেখে না রাস্তার পাশে যে ময়লা থাকে না? ওই যে আমার ভাই কুয়েত থেকে আসছে, কেমন ছিল, কেমন আছেন? হ্যাঁ, সিঙ্গাপুরে আপনি এই পকেট থেকে একটা টিস্যু, গাড়ি গ্লাস নামাইয়া একটা টিস্যু রাস্তায় ফেলছেন, সর্বোচ্চ 3 মিনিট পরে আপনার গাড়ির সামনে পুলিশ আছে। বিষয়টা কি? কি ভাই ট্রেনিং করে আসি, এরপরে নামার পরে শেষ। এত অসঙ্গতি কেন? শুধুই তো এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে। বলেন না বাস্তব কি? বলেন বলেন শুধু কি? বলেন শুধু কি? শুধুই তো এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে। কি বলে কিশোর গ্যাং তৈরি হয়েছে ঢাকা। কালকে আমরা ধানমন্ডি থেকে আসছি, কে জানি বলতেছে কিশোর গ্যাং আছে, কিশোর গ্যাং। আবার কিশোর গ্যাং হয় কেমনে? কিশোর গ্যাং হয় কেমনে? কিশোর গ্যাং প্রতিটা বাচ্চার প্রাইমারি স্কুল নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চাকে হাই স্কুল নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? হাই স্কুলের প্রতিটা বাচ্চাকে কলেজ নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে?
বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই বড় নিমক হারাম। বলেন বলেন, কি বলেন বলেন, তুই বড় কি? সংসদে উইটাই প্রতিদিন একজন একজনকে গায়েল করে। একজনে বক্তৃতা দিব, আরেকজন এটাকে কি করবে? রাষ্ট্রের কথা কে কি বললো এ পর্যন্ত? কারো জবানে একবার কি আসে না, চলেন আমরা আমাদের ঢাকা শহরটাকে সুন্দর করি, আমরা আমার ঢাকা শহরটাকে যানজট মুক্ত করি, ঢাকা শহরটাকে ময়লা মুক্ত করি। এক রাস্তায় এত ময়লা হবে কেন? কালকে দেখছি দিনের বেলায় ডিভাইডারের মধ্যে এক যুবক পেশাব করছে। বলেন, এটা কি মামুলি দৃশ্য না, এখানে অস্বাভাবিক দৃশ্য? এই দৃশ্য কি প্রতিদিনের ঘটনা না একদিনের ঘটনা? কি ভাই, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। ইনসান তুমি বড় নিমক হারাম। বলেন 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 বলেন, তুমি কি? তুমি বড়ই নিমক হারাম। তুমি এত বড় জালেম হওয়া উচিত ছিল না। আমি তোমাকে সব দিয়েছি। কিভাবে বলে? আমি তোমাকে সব দিয়েছি, তুমি আমার এত বড় নাফরমানি করা উচিত ছিল না। আচ্ছা, আমার দেশে আরেক দেশের পতাকা উঠবে কেন? আচ্ছা, এটা কোন সভ্যতা? বলেন না। আমার দেশে আরেক দেশের পতাকা উঠবে কেন? আবার ওই পতাকা 40 কিলোমিটার। পতাকার কি, পতাকা বানাবারও কি কোনো সঠিক কোনো নিয়ম নীতি নাই? হ্যাঁ, এগুলো কি নিয়ন্ত্রণ করার কেউ নাই? এগুলো কি কোনো দপ্তরের অধীনে পড়ে না? এই নগ্ন বিলবোর্ড গুলো সম্পূর্ণ 100% নগ্ন নারী দিয়া কোন একটা এই কি বলে এটাকে, এই শ্যাম্পুর কি দিছে, অ্যাড দিছে। এটা কি কারো চোখে পড়ে না? এটা কি কোনো দপ্তরের বিষয় নাই? এটা কি কোনো দপ্তরের বিষয় নাই? কালকে কিন্তু আমি সংসদ ভবনের সামনে দিয়ে আসছি, মানিক মিয়া এভিনিউ দিয়ে আসছি। আমি ভাবছিলাম মানিক মিয়া এভিনিউতে রাস্তা কোনো ময়লা হবে না, এখানে তো 300 জন প্রতিদিন ঢুকে আর বাইরে। পৃথিবীর যত ময়লা আছে সব ওই রাস্তা। কি বলেন? তিনি না বলছিলেন হি হ্যাজ এ প্ল্যান, তিনি না বলছিলেন হি হ্যাজ এ, তিনি বলছিলেন না উই হ্যাভ এ প্ল্যান। আমি বলতাম বুঝি উই হ্যাভ এ প্ল্যান, আমি বলবো হি হ্যাজ এ প্ল্যান। কি? ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ তুই বড় নিমক হারাম। তুই বড় কি? তুই বড় নিমক হারাম। তুমি কিভাবে আমার দেওয়া নেয়ামতগুলোকে এভাবে ধ্বংস করছো? আমার দেওয়া চোখ এভাবে কিভাবে ধ্বংস করছো? আমার দেওয়া কান, আমার দেওয়া জিহ্বা, আমার দেওয়া জবান, আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া কিডনি, সবই তো আমার দেওয়া। তোর বাপের কি দেওয়া? কি বলে কি বলে? সব কার দেওয়া? আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু। এটা আমার ঘাবড়ায় দিছে। আমি আজকে 4 জুমা এই হজ থেকে আসার পরে 4th জুমা পড়াচ্ছি না, 3য় জুমা, 3 জুমায় আমি এক আয়াতে পড়ছি, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। তোরা আমি এত দিলাম, আর তুই এভাবে আমার নাফরমানি করিস। তুই কি সুন্দর সুস্থ সবল শরীরে তুই আসরটা মসজিদে পড়তে আসিস না। নাই তো এরকম মানুষ আছে। 3rd বলবেন, আসি বলে না, আছে আছে না আসি? তোরা কি বলে? তুই তো সুস্থ, তুই তো সবল, তুই তো নওজওয়ান, মসজিদে গেলি না যে? আপনি বলে মনে করছেন কিছু হবে না? না, সুস্থ সবল মসজিদে আসে নাই, কিছু হবে না? না বলেন, সুস্থ সবল মসজিদে আসে নাই, তার কিছু হবে না? শুধু আখিরাতে হবে, দুনিয়াতে হবে না। লিখে রাখেন, প্রতিটা নোট রাখবেন, নোট, প্রতিটা নোট রাখেন যে এদিন ছুটছে। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার।
কিভাবে মসজিদে না আসে? সুস্থ সবল কিভাবে মসজিদে না আসে? সে মসজিদে আসে না। মসজিদে না আসা অহংকার। যেই কারণে শয়তান আদম আসলামকে সেজদা দেয় নাই, এই কারণে এই দেশের বড় লোকগুলো মসজিদে আসে না। মাআযাল্লাহ, যেই বড় লোক মসজিদে আসে না, বুঝবেন এটা ওই কারণে মসজিদে আসে না। আদম আসলামকে সেজদা যেই কারণে শয়তান কি দেয় নাই। আর যেই গরিব মসজিদে আসে না, তার থেকে গরিব তার পৃথিবীর কেউ নাই। বলেন কি বলছি বলেন? যে গরিব মসজিদে আসে না, তার চেয়ে গরিব আর অসহায় পৃথিবীতে আর কেউ নেই। কি পরিমাণ মসজিদে আসে না, কি পরিমাণ মানুষ মসজিদে আসে না, সব তো ওই শিক্ষারই ফসল। বাস্তবটা বাস্তব। বলেন, যে শিক্ষা তাকে দুনিয়াও শিখায় না, আখিরাতও শিখায় না। এই শিক্ষা, যে শিক্ষা তাকে দুনিয়াও শিখায় না, আখিরাতও শিখায় না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। কি দিয়ে তরজমা করবেন? এই কি হয়েছে তোর? এত কিছু দিলাম, মসজিদে আলি না যে? এত কিছু দিলাম, রোজাটা রাখলি না যে? এত কিছু দিলাম, বিষয়টা কি? তোকে এত কিছু দিলাম, এটা করলি না যে? মনে করায় যায়, আল্লাহ মনে করে তুই যা চাইছস তা দিছি। বলেন কি বলেন, যা চাইছস তা দিছি, হারাম কর, যা চাইছস তা দিছি। এরপর হারাম খেতে যাস কেন? এরপরে মদ খেতে যাস কেন? এরপরে জুয়া খেলতে যাস কেন? তোরা তো যা চাইছস তা দিছি। বলেন কি বলেন? জুয়া সব তো এই শিক্ষা ব্যবস্থার ফসল। ওর যখন জীবনে কোনো কাজ নাই তো কি করবে? ওর তো জীবনে কোনো কাজ নাই, ও কি করবে? আল্লাহ আমাদের যুব সমাজকে বাঁচান, আল্লাহ আমাদের যুবকদেরকে বাঁচান। সমাজের এই অসংলগ্নগুলো বললে তা আমাদের বিরুদ্ধে বলে, কোনো কিছু না পারে তা আমাদের বিরুদ্ধে বলে। এরা আছে বলে, ওলামা ইকরাম আছে বলে দেশটা কোনো না কোনো ভাবে দেশে কিছু মানুষ বাস করতে পারে। বাস্তব না বাস্তব? কোনো না কোনো ভাবে দেশে কটা মানুষ বাস করতে পারে শুধু ওলামা ইকরাম আছে বলে। শুধু ওলামা ইকরাম আছে বলে কিছু শেষ মনুষ্যত্ব, শেষ হিউম্যানিটি টিকে আছে দেশে শুধু এই মসজিদ মাদ্রাসাগুলোর বরকতে। এই যে মসজিদে এখন কথা শুনছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ ঢাকা শহরের চেয়ে মসজিদ পৃথিবীর আর কোথায় আছে? সুবহানাল্লাহ। এটা রব কিভাবে নিয়ন্ত্রণ করলেন? কি হ্যাঁ, আল্লাহ তাআলার কত বড় ইহসান, কত বড় করম, কত বড় রহম। ঢাকা শহরে আল্লাহ তাআলা এতগুলো মসজিদ দান করলেন। আবার মসজিদের জন্য আল্লাহ তাআলা ইমামও ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, করছে না বলেন? সৌদি আরবে শত শত মসজিদ ইমাম নাই, শত শত মসজিদ। ওদের ইমামের শর্ত হলো ওদের জিনসিয়ত হইতে হবে, সৌদি নাগরিক হইতে হবে। আর সৌদি নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে না। যে যেখানে আছে ইমামতি করার যোগ্যতা রাখে না, তো ইমামতি করিবে কাতারে বলেন, কুয়েতে বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, ওমান বলেন, কি নাই? আপনাদের মসজিদে কালকে ইমামতির বিজ্ঞপ্তি দিয়ে দেখেন না। আলহামদুলিল্লাহ এই মসজিদে আসবে 40,000। আসবে না বলা? ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। এজন্য বেনামাজি জলুম, বেনামাজি কাফার, বেরোজদারি জলুম, বেরোজদারি কাফার, জুয়া খেলনেওয়ালা জলুম, জুয়া খেলনেওয়ালা কাফার। এবার যদি রব যদি জলুম বলে আর রব যদি কাফার বলে, সাজা কেমন হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমাদেরকে শুকরগুজার বান্দা বানায় দেন। পড়ব তো নামাজ ইনশাআল্লাহ জামাতের সাথে? বলেন ইনশাআল্লাহ জামাতের সাথে। কখনো কখনো মাঝে মাঝে না ছুটতে পারে জামাত কি সবসময় ছুটবে? জামাত আবার সবসময় ছুটে কেমনে? এরপরে আমি হজ থেকে আসার পরে আমি মক্কা শরীফে বসে এই সূরাটা পড়ছিলাম, এই আয়াতগুলো। তখন ভাবছি যে এগুলো আমার জাতিকেও শোনা পড়ছে। এই তখন আমি এগুলো পড়া শুরু করছি।
وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। এবার আল্লাহ তাআলা শুরু করলেন সূরা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ এই শহরটাকে নিরাপদ শহর বানিয়ে দাও। কি বলছে বলেন? আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? মক্কা। সবচেয়ে নিরাপদ শহর কোনটা বলেন? সুবহানাল্লাহ। এক শব্দ, রব্বি জাল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই শহরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন, নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। আল্লাহ আমাদের ঢাকাকেও নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। যদি কেউ ভেনেজুয়েলা শেষ, একাকার মেচাকার, ক্ষুধা না খাচ্ছে, একটা বাড়ি পড়ে গেলেই তো পুরো শহর শেষ। মানুষে একটা বাড়ি পড়ে গেলেই তো বাড়ি তো হবে, বাড়ি তো হবে, তার চারদিকে রাস্তা হবে, বাড়ি তো হবে, ওই বাড়িতে ঢুকতে চারদিক থেকে অ্যাম্বুলেন্স আসতে পারতে হবে, বাড়ি তো হবে ওই রাস্তায় ঢুকতে চারদিক থেকে ফায়ার সার্ভিস আসতে হবে, বাড়ি তো আসবে ওই রাস্তার চারদিক থেকে পুলিশ আসতে হবে। এখন আমাদের রাস্তার কদিক থেকে ফায়ার সার্ভিস আসতে পারবে? কি পরিমাণ অপরিকল্পিত নগরায়ন বলেন। রব ছাড়া আমাদেরকে বাঁচাবার কেউ আছে? রব ছাড়া আমাদেরকে বাঁচাবার কেউ আছে? 6 তলা ফাউন্ডেশন 9 তলা করে রাখছে। হ্যাঁ, ওই বেটা আইছে একটা খাম ধরাই দিছে, শেষ। আমার হাতে মরছেন না, অসুবিধা নেই, আমি মরার পরে আপনি মরবেন, আমার অসুবিধা কি? বুঝেন নাই কথা? হচ্ছে কি হচ্ছে না বলেন? হ্যাঁ, কি পরিমাণ নিরাপত্তার চাদর দিয়ে রব ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। তা একজনের দোয়া দিয়া রব যদি ওটা, তা যদি আল্লাহ বাংলাদেশে একজন কাউকে দিয়ে দেয়, যার দোয়া দিয়ে আল্লাহ বাংলাদেশকে বাঁচায়, বাংলাদেশ শুধু বেঁচে আছে দোয়া দিয়া। বেঁচে আছে কি? এই জমিনেই ছিলেন হাফিজজি, এই জমিনেই ছিলেন পীরজি হুজুর, এই জমিনেই ছিলেন সদস্য হুজুর। আবার মজার বিষয়, সব ঢাকা। আমরা হাতিয়া, নোয়াখালী হাতিয়ারে কেউ যায় না, এই জন্য ঝড় আইলেই হাতিয়া, ঝড় আইলেই কক্সবাজার। আলহামদুলিল্লাহ, ঝড়েও আপনাদেরকে পায় না, তুফানেও আপনাদেরকে পায় না, আলহামদুলিল্লাহ, কারণ সব বুজুর্গরা ঢাকা ছিলেন। বাস্তব না বাস্তব বলেন? আলহামদুলিল্লাহ, পানিও ঢাকা উঠে না। কি রব্বি জাল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানকে বাঁচান। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে আমার সন্তানকে বাঁচান। আন না'বুদাল আসনাম, আমরা যেন জীবনে কখনো মূর্তি পূজা না করি। আমাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান, বলেন মূর্তি থেকে বাঁচান, বলেন আমাদেরকে মূর্তি থেকে বাঁচান। ঘরে একটা মূর্তি আপনি ঢুকিয়ে রাখলেন, কেন রাখলেন? একটা ভাস্কর্য বসিয়ে দিলেন, কেন দিলেন? এটাতে আপনার কি কি লাভ হলো? আপনার শোকেসে যে এতগুলো কুত্তা বিলাই শিয়াল সব রেখে দিলেন, নাই তো? এই শহরে নাই তো? হ্যাঁ, এমনি আপনার কি কি লাভ হলো একটু বলবেন? কাগজে একটু লিখে দেন না, আপনার কি কি লাভ? এটা রাখার দ্বারা আপনার কি কি লাভ হলো? আপনি সরাসরি মূর্তি রেখে দিলেন, তাও কুকুরের মূর্তি, তাও বিড়ালের মূর্তি, তাও শিয়ালের মূর্তি, ঘোড়ার মূর্তি। বলেন না বাস্তব না বাস্তব? আমি কয়দিন আগে একজনের বাসার সামনে একটা ঘোড়া এমনি রয়েছে, আমি বহুত চেষ্টা করছি ঘাটটা ভাঙ্গা দেওয়ার, পারলাম না। চেষ্টা করছি ঘাটটা ভাঙ্গা দেওয়ার, চুপে চুপে ঘাটটা ভাঙ্গা দেই। ওয়াজনুবনি ওয়া বানিয়া, নিজের ঘর থেকে মূর্তিগুলো বের করেন, ঘর থেকে যত রকমের মূর্তি আছে সব বের করেন, সব বের করেন, সব বের করেন, সবগুলো একটা পলিথিনে ঢুকান, ঢুকা ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন। আল্লাহকে বুঝান যে আল্লাহ ভুল হয়ে গেছে,
আর লাগাবো না, আর রাখবো না। বলেন 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 না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মূর্তি রাখার দ্বারা লাভ কি হয়েছে? ওয়ান্না লা নাদখুলু ফি বাইতিন ফি কালবুন আও তাসাবির। রাসূল 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 মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর আর জিবরিল ঘরে ঢুকে না। রাসূল বলেন, জিবরিল ঘরে ঢুকছেন না কেন? বলে, আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে কুকুর আছে আর যে ঘরে ছবি আছে। কার ঘরে কে ঢুকে না? এবার দেখে পর্দার নিচে, পর্দার মধ্যে নিচে কিছু ছবি আঁকা আছে। পর্দার মধ্যে ছবি, যেটা কেউ একজন আনছে, লাগাই দিছে, দেখে নাই, খেয়াল করে নাই। এরপরে দেখছি খাটের নিচে কুকুরের বাচ্চাটা মরে গেছে, চোখের নিচে কুকুরের বাচ্চাটা মরা। এখন কুকুর হলো জীবনের সঙ্গী। এ ডগ ইজ হিজ wife and his son and his daughter, মাতে না, and his friend। একটা কুকুরই তার জীবনের ভরসা। আছে না নাই? হ্যাঁ, এই শহরেও আছে না নাই? উনি নিজেকে মনে করেন উনি অনেক সম্ভ্রান্ত, উনি অনেক স্মার্ট, উনি অত্যাধুনিক। উনি মনে করেন ওনার দিকে সবাই কেমন যেন উৎসুক নজরে তাকাচ্ছে, সবাই ওনাকে মনে মনে থ্যাংক ইউ দিচ্ছে। আসলে সবাই তাকে বলছে কুকুরের বন্ধু কুকুরই হয়। বলেন না, কি বলছি বলেন না? কুকুরের বন্ধু কি হয়? কুকুরই তো হয়। কুকুরের বন্ধু আবার মানুষ হয় না। আর যদি একটা হাফ প্যান্ট পরে কুকুরটা চড়াইতে পারে তো তো দেখে কে, তো তো এটা একটা হিরো অফ দ্য ওয়ার্ল্ড। বলেন না, বলেন না, বাস্তব না বাস্তব বলেন। সকালবেলা উনি কুকুরটা নিয়ে হাঁটছেন, বিকেলবেলা কুকুরটাকে গোসল দিচ্ছেন। আমি আমার কুকুরটাকে নিজ হাতে খাওয়াই। কি ও এক প্লেটে খাই। উনি ওনার মাকে খাওয়াবার টাইম পান না, উনি ওনার কুকুরকে সময় দিচ্ছেন। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। তোকে মানুষ না বানিয়ে কুকুর বানানো ভালো ছিল। আছে না নাই বলেন? কিভাবে বললেন? ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে বাঁচান। মূর্তি পূজা থেকে। প্লাস্টিকের হাঁস বেচে, ওই মসজিদের সামনে প্লাস্টিকের হাঁস বেচে, আর প্লাস্টিকের হাঁস, প্লাস্টিকের কুত্তা, প্লাস্টিকের মূর্তি, প্লাস্টিকের মাছ। আছে না নাই বলেন? আল্লাহ আমাদের সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ মনে কষ্ট লেগে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।